হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু এলোপ্যাথি নয়, অস্ত্র পাচার করতে হবে। আপা আবার আসবে, আপা এসে আবার বলবে ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো। স্বপ্ন দেখছেন আপা আবার আসবে, এসে বলবে খালেদা জিয়াকে চুপ করে ফেলে দেবো। আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয়, ক্ষমতাটা দরকার। আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন। সেই দিন আর আসবে না। ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। স্বপ্ন দেখেন, স্বপ্নে রুই মাছই তো খাবেন, পুঁটি মাছ খাবেন কেন? খাইতে কিন্তু একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন, আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই। এখন তো স্বৈরাচার নাই, তাহলে আজ নূরকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন, আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ঠিক, হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্র পাচার করতে হবে। যে ছাত্র আন্দোলনের মুখে 1986 সালে এরশাদ যখন পালানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় একজন মহিলা, কখনো তিনি তিলক পরেন, কখনো তিনি হিজাব পরেন, রহস্যময়ী এক মহিলা আগের দিন এরশাদের সাথে লন্ডন গিয়ে পরের দিন এসে এরশাদের আঙিনায় গিয়ে এরশাদের ক্ষমতা দীক্ষায় করেছে। ঠিক, এরশাদকে টিকিয়ে রেখেছিলেন। সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে এক ফ্রেমে বন্দী হয়েছে, তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় নাই। ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার, যখনই এরশাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই, মনোকষ্ট দেয় না। ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের গুরু এক, তাদের কেবলা এক। তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায়। তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয়, ওই সুজাতা সিংরা এসে মিলমাল করিয়ে দিয়ে যান। সেই জাতীয় পার্টি যখন এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল,
হাসিনা এবং এরশাদ লুটপাটের ভাগ বাটোয়ারা করেছেন। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন 15 বছর, এরশাদ জিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই ভাইরা আমার। তাই যে কথাটি বলতে চাই, জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। ঠিক। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা।